চলে এসেছি বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব কীভাবে আপনি রেলওয়ে এনটিপিসি ফর্ম ফিল আপ করবেন, সেটি গ্র্যাজুয়েট হোক বা আন্ডার গ্র্যাজুয়েট, দুটো প্রসেসে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকবো এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করে যাক। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলে রাখি, আমার এই চ্যানেলে শুধুমাত্র অথেন্টিকেট এবং জেনুইন ভিডিও পাবেন। তো এরকম অথেন্টিকেট এবং জেনুইন ভিডিও যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো রেলওয়ে ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট, এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন। উপরে ডান দিকে একটি অপশান রয়েছে অ্যাপ্লাই। এই অ্যাপ্লাই ক্লিক করলে দুটো অপশান আপনি পাবেন। যদি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে থাকে অলরেডি তাহলে নিচেরটাতে ক্লিক করবেন, না হলে উপরে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এরকম একটি নোটস আপনার সামনে পপ আপ মেসেজ চলে আসবে, সিম্পলি এটাকে ওকে করে দেবেন। প্রথমে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এখানে বেসিক কতগুলো জিনিস রয়েছে যেগুলো আপনাকে ফিল করতে হবে। ঠিক আছে, প্রথমে আপনার কান্ট্রি নেম এখান থেকে দিয়ে দেবেন, তারপর ফুল নেম। আপনি ফুল নেম দেওয়ার পর আরেকবার রিটাইপ করতে হবে, এখানে নাম দেবেন, তারপর রিটাইপ ফুল নেম, মানে আরেকবার আপনার নাম ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তারপর হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, যদি আপনার নাম চেঞ্জ করে থাকেন তাহলে ইয়েস করবেন, তাহলে যদি না চেঞ্জ করে থাকেন তাহলে নোতে ক্লিক করবেন। তারপর ডেট অফ বার্থ দিবেন। ডেট অফ বার্থ দেওয়ার পর সিলেক্ট জেন্ডার সিলেক্ট করতে হবে আপনাকে। প্রত্যেকটি আপনাকে আরেকবার এখানে রিটাইপ করতে হবে। ডান দিকে যে অপশানগুলো রয়েছে রিটাইপ করতে হবে। যখন আপনি নাম দেবেন আরেকবার এখানে রিটাইপ করবেন আপনার নাম। প্রত্যেকটি জিনিস আপনাকে ডান দিকে রিটাইপের অপশান রয়েছে, দেখুন, এই রিটাইপ করতে হবে। ঠিক আছে, তারপর আধার ভেরিফিকেশান করতে হবে। যদি আপনার কাছে আধার কার্ড না থাকে তাহলে চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। আই ডো নট হ্যাভ আধার কার্ড যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। তবে আমি আপনাদের রিকমেন্ড করব অবশ্যই আপনি আধার কার্ড দিয়ে ফর্মটি ফিল আপ করবেন, যেহেতু এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি ভ্যাকেন্সি। তো অবশ্যই আপনি আধার কার্ড দেবেন। এখানে যদি না থাকে তাহলে আই ডো নট হ্যাভ আধার কার্ড ক্লিক করবেন। এখানে আধার আপনার যে প্রুফ আইডি রয়েছে তার অনেকগুলো অপশান এখান থেকে পেয়ে যাবেন, ভোটার কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড। তো আমি আপনাকে রেকমেন্ড করব অবশ্যই আপনি আধার কার্ড দিয়ে ভেরিফাই করবেন। ঠিক আছে, তো এর জন্য দেখুন ভেরিফাই আধার যে কলমটি এখানে বক্সটি রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আধার কার্ড দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর ভেরিফাই ইউজিং আধার নাম্বার যে বোতামটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আধার কার্ডের যে ডিটেলস রয়েছে আপনার কাছে পুরো ডিটেলস এখান থেকে চলে আসবে। ঠিক আছে, আপনার আধার কার্ডের সাথে যদি মাধ্যমিকের ডিটেলস পুরো সেম রয়েছে তাহলে এই চেকবক্সে ক্লিক করবেন। তারপর যে ডিক্লারেশন রয়েছে এই ডিক্লারেশন চেকবক্সে ক্লিক করার পর দেখুন একটি বক্স রয়েছে, এখানে টিক মার্ক দেবেন। তারপর ভেরিফাই যে অপশানটি রয়েছে এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন। নিচে দেখুন একটি ভেরিফাই বলে অপশান রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তাহলে আধার কার্ড ভেরিফাইড হয়ে যাবে। দেখুন এখানে গ্রিন কালারে চলে আসবে আধার ভেরিফাইড। এরপর ইমেল অ্যাড্রেস এবং মোবাইল আপনাকে ভেরিফাইড করতে হবে। তো এর জন্য এখানে ইমেল অ্যাড্রেস দেবেন, তারপর জেনারেট ইমেল ওটিপিতে ক্লিক করলেই আপনার ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপির জায়গাতে দিয়ে দেবেন। তারপর মোবাইল নাম্বারও আপনাকে ভেরিফাইড করতে হবে। এর জন্য মোবাইল নাম্বারের যে ঘর রয়েছে এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর জেনারেল মোবাইল ওটিপিতে ক্লিক করবেন, তাহলে মোবাইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি এখানে দিয়ে দেওয়ার পর একটি পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে। তো অবশ্যই আপনার পাসওয়ার্ডটি ইউনিক হয়ে যায়, আপনি আপনার ইচ্ছেমতো পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন। তবে অবশ্যই মনে রাখবেন একটি ক্যাপিটাল লেটার, একটি স্মল লেটার এবং একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। ঠিক আছে, এখানে পাসওয়ার্ডের জায়গাতে দিবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ডের জায়গাতে আরেকবার আপনাকে সেই পাসওয়ার্ডটি টাইপ করতে হবে। তারপর যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি এখানে দেখে ফিল করার পর প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট যে বটনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপর চেক করার জন্য প্রিভিউ অপশান চলে আসবে। এখান থেকে আপনি পুরো ডিটেলস দেখতে পাবেন কী কী ফিল করেছেন। যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে এডিট বোতামে ক্লিক করে আপনি সেখান থেকে কারেকশন করে নিতে পারবেন। যদি ঠিকঠাক সব কিছু থাকে তাহলে দেখুন একটি চেকবক্স রয়েছে, এই চেকবক্সে ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। এই ছিল অ্যাকাউন্ট ক্রিয়েট। এরপর আপনাকে লগ ইন করতে হবে। তো এর জন্য ইমেল আইডি বা মোবাইল যে কোনো একটি এখানে দিয়ে দেবেন। তারপর যে পাসওয়ার্ডটি আপনি ক্রিয়েট করেছেন সেটি এখানে দেওয়ার পর ক্যাপচার যেটি রয়েছে স্যাম দেখে এখানে ফিল করবেন, তারপর লগ ইনে ক্লিক করবেন। একবার সাকসেসফুল লগ ইন হয়ে যাওয়ার পর এরকম ড্যাশবোর্ড আপনি দেখতে পাবেন আপনার সামনে। এখানে ডিটেলসগুলো আপনি চাইলে পড়তে পারেন, না হলে অনলাইন অ্যাপ্লিকেশান যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুটো অপশান আপনি পেয়ে যাবেন, একটি গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট এবং আরেকটি আন্ডার গ্র্যাজুয়েশন বা এইচএস পোস্ট। তো আপনি ঠিক করবেন আপনি কোনটার জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। ঠিক করার পর দেখুন একটি অপশান রয়েছে আপনি কোন আরআরবির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন। ঠিক আছে, সিলেক্ট দ্য আরআরবি ফর হুইচ
ইউ উইশ টু অ্যাপ্লাই। এখান থেকে আপনার যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে, যে রিজন রয়েছে, সেগুলো আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো এখান থেকে যদি আপনি কলকাতার জন্য করতে চান তাহলে এখান থেকে কলকাতা সিলেক্ট করবেন। তারপর যে এখানে চেকবক্স রয়েছে, এখানে চেকবক্সে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। তো বন্ধুরা, প্রিভিয়াস যখন আপনি রেজিস্ট্রেশন করেছিলেন, প্রিভিয়াস যে ডাটাগুলো রয়েছে সেগুলো অটোমেটিক চলে আসবে। তো এই পপ আপ মেসেজটি কেটে দেবেন। কেটে দেওয়ার পর বেসিক ডিটেলসগুলো অটোমেটিক আপনি দেখতে পাবেন এখান থেকে, সেগুলো ভালোভাবে চেক করে নেবেন, যেমন নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ঠিক আছে, মোবাইল নাম্বার, এগুলো অটোমেটিক চলে আসবে। এগুলো একবার চেক করে নেবেন। তারপর স্ক্রল ডাউন করার পর দেখতে পাবেন অনেকগুলো অপশান আপনাকে ফিল করতে হবে, যেমন ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাস আপনি ম্যারিড নাকি আনম্যারিড সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর যে রিলিজিয়ন রয়েছে, হিন্দু, মুসলিম নাকি অন্য কিছু ধর্ম রয়েছে, সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর মাদার টাং কি, এটা অবশ্যই মাদার টাং বেঙ্গলি হয়ে যাবে। তারপর আপনার যে ল্যাঙ্গুয়েজ অফ এক্সামিনেশান রয়েছে, আপনি কোন ভাষাতে পরীক্ষা দিতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপর আইডেন্টিফিকেশান মার্ক, আপনার শরীরে যে চিহ্ন রয়েছে, কাটার কিংবা কোনো যদি জন্মদাগ থাকে তাহলে এখান থেকে সেটি দিতে হবে। ঠিক আছে, তো এই ডিটেলসগুলো, বেসিক ডিটেলসগুলো আপনাকে ফিল করতে হবে। এরপর বন্ধুরা, কমিউনিটি, আপনি কোন কাস্টের সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি এসটি, এসসি নাকি ওবিসি, নাকি আপনি জেনারেলের জন্য অ্যাপ্লাই করছেন, আপনি কিসের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা আপনার কমিউনিটি কী রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, যদি ওবিসি আপনি সিলেক্ট করেন তাহলে এখানে ডু ইউ কাম আন্ডার ওবিসি নন ক্রিমিলিয়ার, এটি ইয়েস নাকি নো সেটি আপনাকে করতে হবে। একটি ফরম্যাট দেওয়া রয়েছে, সেই ফরম্যাটটি আপনাকে সিগনেচার করাতে হবে। ফরম্যাটটি আপনি পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। এরপর আপনার যে পোস্টাল অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস এখান থেকে দিতে হবে। আপনার রাজ্য কী রয়েছে, ডিস্ট্রিক্ট, অ্যাড্রেস, ঠিক আছে, আপনার গ্রাম, পিনকোড, এগুলো আপনাকে ফিল করতে হবে। ফিল করার পর যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয়ে থাকে তাহলে নিচে দেখুন একটি টিক বক্স রয়েছে, এই টিক বক্সে, চেকবক্সে ক্লিক করবেন, তারপর সেভে ক্লিক করে নেবেন। একবার সেভে ক্লিক করে নেবেন, তারপর নেক্সট করবেন। সরাসরি কিন্তু নেক্সটে ক্লিক করবেন না, কারণ যদি কোনো মতে একবার লগ আউট হয়ে যায় তাহলে আবার আপনাকে ফিল করতে হবে। যদি আপনি সেভ করেন তাহলে কিন্তু ডাটাটি আপনার সেভ হয়ে থাকবে, তাই অবশ্যই একবার সেভ করবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। এরপর বন্ধুরা, আপনি কি সার্ভিস করে থাকেন, যদি করে থাকেন তাহলে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। তারপর যদি আপনি ফিজিক্যালি ডিসেবিলিটি হয়ে থাকেন, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন। তারপর যদি আপনি আপনার লেখার জন্য অন্য কাউকে আপনি হায়ার করতে চাইছেন তাহলে এখানে কিন্তু ইয়েস করতে হবে আপনাকে। যারা অন্ধ তাদের কিন্তু লেখার জন্য আলাদা লোকের প্রয়োজন হয়, যদি কারো প্রয়োজন হয়ে থাকে তাহলে এখান থেকে অবশ্যই তাকে সিলেক্ট করে নিতে হবে, তার ডিটেলস দিতে হবে। ঠিক আছে, এরপর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস বা ইবিসি যে ডিটেলস রয়েছে সেটি ফিল করতে হবে। যদি আপনি হয়ে থাকেন তাহলে এখান থেকে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। নিচে দেখুন একটি অপশন রয়েছে নেম অফ দ্য কারেন্ট ডিপার্টমেন্ট, যদি অন্য কোনো চাকরি করে থাকেন তাহলে তার ডিটেলস এখানে দিতে হবে। এরপর ব্যাংকের ডিটেলস দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্টের যে নাম রয়েছে সেই নাম এখানে দিয়ে দেবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বার, কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর আইএফএসসি কোড দেওয়ার পর কনফার্মে ক্লিক করলেই পুরো ডিটেলস এখানে চলে আসবে, ব্যাংকের নাম, ব্যাংক অ্যাড্রেস। তারপর সেভে ক্লিক করবেন, সেভে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। এরপর মাধ্যমিকের ডিটেলস দিতে হবে, এখান থেকে স্টেট সিলেক্ট করবেন, আপনি কোন স্টেট থেকে মাধ্যমিক পাস করেছেন। তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর কোন বোর্ড থেকে আপনি মাধ্যমিক দিয়েছেন। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দিয়ে থাকেন তাহলে WBBSE বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানে শর্টে লিখে দেবেন WBBSE। তারপর কত তারিখে রেজাল্ট পাবলিশ হয়েছে, রেজাল্টে কিন্তু আপনি মার্কশিটে পাবেন না, আপনার যে বোর্ড সার্টিফিকেট রয়েছে সেই বোর্ড সার্টিফিকেটে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন পেয়ে যাবেন, কত তারিখে রেজাল্ট ডিক্লারেশন বা ঘোষণা হয়েছে। তারপর মাধ্যমিকের রোল নাম্বার এখানে দিতে হবে। এরপর দেওয়ার পর যে সার্টিফিকেট রয়েছে মাধ্যমিকের, সেই সার্টিফিকেট আপনি আপলোড করে দেবেন, মনে রাখবেন 500 কপির মধ্যে আপলোড করতে হবে। ঠিক আছে, তারপর এডে ক্লিক করবেন, এডে ক্লিক করলেই আপনার হায়ার এডুকেশনের যে ডিটেলস তার অপশান চলে আসবে। এখান থেকে আপনি যদি এইচএস দিয়ে থাকেন তাহলে এইচএসের ডিটেলস দেবেন, তা নাহলে আপনার যত হায়ার এডুকেশন রয়েছে আপনি যতদূর
পড়াশোনা করছেন তার ডিটেলস সেখানে দিতে পারেন। যদি আপনি মাস্টার ডিগ্রি করে থাকেন তাহলে এমএ সিলেক্ট করবেন, ঠিক আছে। তার ডিসিপ্লিন কী রয়েছে, কোন স্টেট থেকে করেছেন, ডিস্ট্রিক্ট কী রয়েছে, তার ইউনিভার্সিটি বা কলেজের নাম কী, সেগুলো দেওয়ার পর লাস্টে দেখুন একটি অপশান হচ্ছে ডু ইউ ওয়ান্ট টাইপিং প্রফিসিয়েন্সি ইন ইংলিশ, আপনি কি ইংলিশে টাইপ করতে পারেন, সক্ষম? অবশ্যই এটা আপনাকে ইয়েস করতে হবে, ঠিক আছে। তো এখান থেকে এটি ইয়েস করবেন, তারপর এডে ক্লিক করে দেবেন। এডে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করলে ফটো এবং সিগনেচার করার অপশান আপনার সামনে চলে আসবে, ঠিক আছে। একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করলেই দেখতে পাচ্ছেন যে ফটোর সাইজ রয়েছে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। 30 থেকে 70 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। আপনার যে রেজুলেশন রয়েছে সেটি 320x240 থাকবে ফটোর সিগনেচার। অবশ্যই ফটোটি ব্যাকগ্রাউন্ড আপনার হোয়াইট হতে হবে, ঠিক আছে। এবং যে সিগনেচার রয়েছে তারও সাইজ 30 থেকে 70 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে। তো এইভাবে আপনি ফটো এবং সিগনেচার আপলোড করার পর নেক্সটে ক্লিক করবেন। একবার সেভে ক্লিক করে নেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে পরের স্টেজে আপনি চলে আসবেন, ঠিক আছে। এখান থেকে যে পোস্ট, সেই পোস্ট আপনাকে প্রিফারেন্সগুলো আপনাকে অ্যাড করে নিতে হবে। আপনার যে প্রিফারেন্সগুলো রয়েছে, আপনি কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন, আপনি কোন কোন পোস্টে মানে প্রিফারেন্স করতে চাইছেন, আপনি কোনটি আপনার ফার্স্ট চয়েস, কোনটি সেকেন্ড চয়েস, সেগুলো এখান থেকে এড করে নেবেন। প্লাসে ক্লিক করলে এদিকে এড হয়ে যাবে, ঠিক আছে। এড করার পর নিচে দেখুন চেকবক্স রয়েছে কতগুলো, এই চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে। এই যে আই হ্যাভ ডিক্লেয়ার দ্যাট যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। আই হ্যাভ নট আন্ডারগন ল্যাসিক সার্জারি, এই যে অপশান রয়েছে এখানেও আপনাকে ক্লিক করতে হবে। তারপর যে আরেকটি ডিক্লারেশান রয়েছে এখানেও আপনাকে ক্লিক করতে হবে। তারপর প্লেস দিয়ে দেবেন। আপনার প্লেস দেওয়ার পর প্রিভিউ অ্যাপ্লিকেশান যে অপশানটি রয়েছে এই প্রিভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই একবার আপনি আপনার অ্যাপ্লিকেশানের ডিটেলস দেখতে পাবেন, ঠিক আছে। এটা কিন্তু ফাইনাল নয়। যদি সব কিছু ঠিকঠাক হয়ে থাকে তাহলে দেখুন একটি রিচেক বলে বোতাম রয়েছে, চেকবক্স রয়েছে, এই চেকবক্সে ক্লিক করতে হবে। চেকবক্সে ক্লিক করার পর ফাইনালি সাবমিট যে অপশানটি রয়েছে এই সাবমিটে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখুন আপনাকে পরিষ্কার বলা রয়েছে অ্যাপ্লিক্যান্ট উইল নট বি এবল টু মেক এনি কারেকশান। আপনি যদি সাবমিট করেন তাহলে কিন্তু কারেকশান করতে পারবেন না। সাবমিট করে দেবেন। এরপর পেমেন্ট করার অপশান চলে আসবে। 500 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। আপনি অনেক দিক থেকে এই পেমেন্ট করতে পারবেন। যে কোনো একটি অপশান আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর যে পেমেন্টের গেটওয়ে রয়েছে, অনেকগুলো গেটওয়ে রয়েছে, সেই গেটওয়েতে আপনি চলে আসবেন। আপনি নেট ব্যাঙ্কিং থেকে পেমেন্ট করতে চাইছেন, নাকি ফোনপে থেকে করতে চাইছেন, ওয়ালেট থেকে করতে চাইছেন, নাকি ইউপিআই থেকে করতে চাইছেন, অনেকগুলো অপশান এখান থেকে চলে আসবে। তো এইভাবে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর আপনার প্রসেসটি কমপ্লিট হবে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে।